হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খুশির খবর। দীর্ঘ অনেক বছর পর রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন উপহার দিতে চলেছে রাজ্য সরকার। ভোটের আগে রাজ্য সরকার বাজেটে সপ্তম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, দীর্ঘদিনের প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন ঘোষণা হয়ে গেছে অলরেডি। এখন সেটা কাগজে কলমে চালু হওয়ার অপেক্ষায়। তো অনেকের মনেই প্রশ্ন উঠছে যে এই সপ্তম বেতন কমিশন যদি চালু হয়ে যায়, বেতন ঠিক কতটা বেড়ে যেতে পারে। এই হিসেবটাই এখন কিন্তু সবার মাথায় ঘুরছে। যেহেতু ঘোষণা হয়ে গেছে, কার্যকর হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, বড় জোর 1 বছর। তো এখনই তোমাদের কিন্তু হিসাব করে নেওয়ার সময়। যদি তোমরা হিসাব করে নিতে চাও, কিন্তু তোমরা বুঝতে পারছো না ঠিক কতটা বাড়তে চলেছে। বিভিন্ন রিপোর্টে, বিভিন্ন খবরে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে সপ্তম বেতন কমিশন বাড়ছে, সেটা কিন্তু 3 গুণ। মানে সরকারি কর্মীদের বেতন বাড়বে 3 গুণ প্রায়। সেটা কিভাবে হিসেব করবে, একটু মন দিয়ে বিষয়টা বুঝে নাও। প্রথমে তোমাদের বেসিকটা বের করতে হবে। প্রত্যেকেরই বেতনের একটা বেসিক থাকে, সেই বেসিক পেটা তোমাদের কিন্তু আগে নিজেদের বুঝে নিতে হবে যে ঠিক তোমরা কতটা বেসিক পাও। দেখবে তোমাদের স্যালারিতে, যেখানে তোমরা স্যালারি স্টেটমেন্ট থাকে তোমাদের ডিটেলস, ওখানে গেলেই তোমরা কিন্তু টোটাল বুঝতে পারবে। যখন ইনক্রিমেন্ট হয় তোমাদের কিন্তু অফিস থেকে একটা ডিটেলস দেওয়া হয়, ওখানে কিন্তু পুরো ডিটেলস থাকে যে বেসিক কত, ডিএ কত, এইচআরএ কত, মানে এগুলো তোমাদের কাছে থাকবে অবশ্যই সেই ডকুমেন্টস। সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের বেসিকটা দেখে নিতে পারো যে তোমাদের 2026 সালে কত বেসিক। যেহেতু জুলাই মাস এখনও আসেনি, কিছুটা ইনক্রিমেন্ট এখনও বাকি আছে এবছরের। তো ইনক্রিমেন্টটা হয়ে গেলে এক্স্যাক্টলি বেসিক কত হতে পারে, এখন যার বেসিক আছে সেই হিসাবে তোমরা হিসেব করে নিতে পারো। আর বেসিকটা বাড়লে জুলাই মাসে, তখন কিন্তু আরেকটা নতুন হিসেব হবে, আরও কিছুটা বাড়বে। তো এখন যেটা পুরানো বেসিক আছে সেই হিসেবে ধরে তোমরা বেসিকটাকে তোমরা 2.91 দিয়ে গুণ করে নাও। 2.91 মানে 2.91 থেকে বেসিক বাড়তে পারে 3.15 পর্যন্ত, মানে ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা বোঝা যাচ্ছে এই হারে তো বেতনটা বাড়বে। তো তোমরা ওর সঙ্গে বেসিকের সঙ্গে 2.91 তোমরা গুণ করো। গুণ করলেই বুঝতে পারবে যে ঠিক কতটা তোমাদের বেসিক দাঁড়াচ্ছে। যতটা বেসিক হলো তার সঙ্গে তোমাদের এইচআরএ, ডিএ এবং এমএ মেডিকেল অ্যালাউন্স, এই সমস্ত কিছুটা তোমরা যোগ করে নাও। এখন যেটা পাচ্ছ মোটামুটি সেটাই একটা আইডিয়া করে তোমরা যোগটা করে নিতে পারো। তাহলে তোমাদের একটা বেসিক, মানে একটা ধারণা হবে যে ঠিক কতটা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে। তো তার সঙ্গে তোমরা কিন্তু এইটুকু মনে রাখবে যে সপ্তম বেতন কমিশন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরের বেসিসেই কিন্তু হচ্ছে, এই হারেই কিন্তু বাড়ছে। 2.91 থেকে 3.15 পর্যন্ত কিন্তু হতে পারে। তো আমরা কমটাই ধরছি, যেহেতু 6 পে কমিশনে তোমাদের যদি জানা থাকে, তো দেখবে 6 পে কমিশনে কিন্তু 2.57 হারে বেতন বৃদ্ধি পেয়েছিল। তো এবার আশা করা যাচ্ছে একটু হলেও বাড়বে। তো 2.57 হারেও যদি তোমরা হিসেব করতে চাও, সেটাও কিন্তু তোমরা করতে পারো। যদিও না কম দেয়, তাতেও কিন্তু তোমরা ওখানে কিন্তু ওইভাবে 2.57 দিয়ে কিন্তু তোমরা হিসেব করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে তোমাদের বেতনটা অবশ্যই ক্যালকুলেট করে দেখতে পারো ঠিক কতটা বেতন বৃদ্ধি পেয়েছে। এক্সাম্পলের হিসাবে একটা, মানে আমি এমনি রাফ হিসেব করছি, যদি তোমাদের কারো বেসিক যদি 18,000 হয়ে থাকে, তাহলে তার সঙ্গে 18,000-এর সঙ্গে 2.91 কিন্তু কাউন্ট করতে হবে, মানে গুণ করতে হবে। গুণ করে যতটা বেসিক হচ্ছে, প্রায় তোমাদের অনেকটাই বেসিক হয়ে যাবে, 50-এর ওপরে হয়ে যাবে যদি কারো 18,000 হয়ে থাকে। তো হয়ে যাবে, তার সঙ্গে তোমরা ডিএ, এইচআরএ, মেডিকেল যেগুলো আছে সেগুলোকে অ্যাড করে দেবে, দিয়ে দেখবে কীরকম স্যালারি দাঁড়াচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের বেতনটা খাতা কলমে হিসেব করে নিতে পারো। খুব সহজ একটা জিনিস আমি বলে দিলাম যে তোমাদের বেসিকটা আগে বের করে নাও, সেই বেসিকের সঙ্গে 2.91 বা 3.15 গুণ করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এরকম দিলে কীরকম বাড়তে পারে। আর যেটা 6 পে কমিশনের ছিল 2.57, সেটাও কিন্তু তোমরা অ্যাড করে দেখতে পারো। তো তোমাদের কিন্তু একটা ধারণা হয়ে যাবে ঠিক এরকম পর্যন্ত বেতন তোমাদের বাড়তে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।